9 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা। এরপর তারই এলাকার তার প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কষ্ট সইতে না পেরে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন কিছুটা। এরপর ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা মারা যায়। মার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ছেলেটা মানসিকভাবে আরো অনেক বিধ্বস্ত হয়ে যান এবং সে মানসিক ভারসাম্যহীনতা তাকে আরো প্রকটভাবে পেয়ে বসে। তো তার পরিবারে সে তার মাকে হারান। তার মাকে হারানোর পরে সে পুরোটাই মানসিক ভারসাম্যহীনতার কবলে চলে আসেন। আমার পিতামাতা সহ সবাইকে 8টি জান্নাতের ফেরদৌস সহ 8টি জান্নাত করো তাদের দান। 8টি জান্নাত করো দান, বিনিময়ে মোরে আল্লাহ দেওরে তুমি 7টি জাহান্নাম। আল্লাহু সর্বশক্তিমান, শেষবারের মতো তওবা, মাওলা তুমি ভালো করে দাও। অতঃপর তার পরিবারের যে একজন জীবিত সদস্য ছিল সে ছিল তার বড় ভাই। তার বড় ভাই তার চিকিৎসার ব্যবস্থা করেন। একমাত্র বড় ভাই তার চিকিৎসার ব্যবস্থা করলেও ভাগ্যের কি নির্মম পরিহাস, সে তার বড় ভাই কিছুদিন পরে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আমার এনামুল ভাইয়া রে বলে আমার কাছে আয় রে, কেমনে আমু ভাইয়া রে তুমি মাপো যদি না করো। অর্থাৎ একটি পরিবারের সবাই শেষ হয়ে যায়, শুধু সেই ছেলেটি বাদে। মানসিক ভারসাম্যহীন ভাবে পরিবারের কেউ ছিল না। পরিবারে যখন মা ছিল, তখন মা ছিল, ভাই ছিল, তখন সে বাসায় দুবেলা দুমুঠো খেতে পারতো। কিন্তু পরিবারের সবাই যখন চলে যায় তখন তাকে দেখার মতো আর কেউ নাই। তো সে মানুষের কাছে যেত, পরিচিত মানুষেরা তাকে খাবার দিত খেতে, দুবেলা দুমুঠো খেতে দিত। কেউ কখনো খেতে পারতো, কিন্তু কখনো খেতে পারতো না, কিন্তু মানুষের ক্ষতি করিনি। আজকের এই যে দোকানটায় বলছি, এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার দিনের কাজ করতে গেছে। আল্লাহ দুপুরের খানা খাইয়া এই এমন একজন মানুষ যে মানসিক ভারসাম্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, যার খাবারের সন্ধানে দূর। খিদা তো সবাই বুঝতে পারে, তাই না, যে খিদা লাগছে, খাবারের অনুভূতি সবারই আছে। তো খাবারের আশায় হয়তো সে কোথাও পরিচিত মানুষের কাছে যাচ্ছে, কোথাও যে খাবার পায় কিনা সেই হিসাবে যাচ্ছে। তো এমন একজন মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ছাত্র নামের পশু, যাদের বুক ভরা পাথর জমে আছে, তারা নির্মমভাবে তাকে পিটিয়ে মেরে ফেলে। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মাও মারা গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। চোর বলে তাকে সন্দেহ করে, পিটিয়ে মারলো তুচ্ছ এক সন্দেহের কারণে। খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? খাবার মান নাকি ভালো? এক পর্যায়ে সে যখন প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছে, তখন তাকে হসপিটালে না নিয়ে যেয়ে তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশ যখন তার অবস্থা দেখে বলেছে যে একে আগে হসপিটালে নিয়ে যান, তখন তারা হসপিটালে নিয়ে যায় এবং যাওয়ার পথে সে মারা যায়। এবং সেই দেহটাকে রেখে তারা হসপিটালে রেখে যে যার মতো গা ঢাকা দিয়ে চলে যায়। মানুষ বানায়া পাঠাইলে আল্লাহ, মানুষ আর হইলাম কই? যদি বাঁচায়া না রাখো তবে কেন খাওয়াইছিলা বাদ? আমরা তো ক্ষণিকের বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক তো উপরে। দিন দিন কেন জানি মানুষ হওয়ার রাস্তাটা দীর্ঘায়িত হচ্ছে। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের একজন ছাত্র। কি এমন ছিল এই হাসিতে যার জন্য তার জীবনটাই কেড়ে নিতে হবে? আর যেই ছেলেটা এই মেয়ের কথায় অন্য এক ছেলের বুকে ছুরি আঘাত করলো,
তার কি একবারও মনে হলো না সে একজনের হাসি চিরতরে থামিয়ে দিচ্ছে, সে একটা মায়ের বুক খালি করছে? সত্যি কথা বলতে এই মেয়ের এই ঘটনা শুনে সর্বপ্রথম আমার মিন্নির কথা মনে পড়েছিল। দুইটা হাত পা ভেঙে দিত, খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত, আমি আব্বা ডাকটা শুনতাম আমার সন্তান। একটা মানুষ হেসে তাকানোটাই কি বড় অপরাধ? নাকি তার চেয়ে বড় অপরাধ হলো একটা মেয়ে তার প্রেমিকাকে বলল যে ওই ছেলেটা আমার দিকে হেসে তাকিয়েছে, তুমি একটা কিছু করো। মেয়েটা কি বুঝতে পারেনি তাকে ডেকে আনা মানে আগুনে ঘি ঢালা? মেয়েটি কেন সরি বলার পরেও তাকে মাফ করেনি? ভার্সিটি থেকে মীমাংসা করে দেওয়ার পরেও কেন বিষয়টাকে ভার্সিটির বাইরে নিয়ে একটা হত্যাকাণ্ডে রূপ দিতে হলো? মেয়েটি যদি সামান্য সহানুভূতি দেখাতো তাহলে হয়তো বেঁচে যেত আরো একটি মায়ের কোল। তোফাজ্জল হোক বা পারভেজ, তাদের ভিতরে একজন ছিলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, আরেকজন ছিলেন উচ্চশিক্ষিত স্বপ্নবাজ তরুণ। কিন্তু তাদের পরিণতি একই, নির্মম মৃত্যু। এদের মধ্যে কেউ হয়তো চেয়েছিলেন একটু সম্মান, একটু মানুষের সহানুভূতি, কিন্তু সেই মানুষটিকে চোরের অপবাদ দিয়ে দুবেলা দুমুঠো খাবারের জন্য যার জীবন চলে যায়, একটু খাবার খাইতে গেছিল সেই ছেলেটা, তাকে চোরের অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়। আরেকজনকে যার হাসির জন্য জীবন দিয়ে দিতে হয়। আমরা কি এতটাই অমানবিক হয়ে গেছি যে অভিযোগ শুনলেই ছুরি হাতে নিয়ে একজনের প্রাণ নিয়ে নিতে হবে? যে একটু ভিন্নতা দেখলেই তাকে হাতে লাঠি তুলে নিয়ে পিটিয়ে মারতে হবে? আমরা মানুষ কেন? মানুষ হতে গেলে বিবেক থাকতে হয়, মানুষ হতে গেলে সাহস থাকতে হয়, মানুষ হতে গেলে সহানুভূতি থাকতে হয়, মানুষ থাকতে গেলে সর্বপ্রথম মানবতা থাকতে হয়। আমরা মানুষ কেন? আমরা মানুষ কেন? প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে যে আমরা মানুষ কেন? আসলে আমরা সৃষ্টির সেরা জীব আমরা।